তোমরা শিল্পীর দল, যারা থিয়েটার বানাও বিশাল রঙ্গমঞ্চে, নকল ফ্লাড লাইটের সূর্যাবর্তের নিচে আর নিশ্চুপ জনগোষ্ঠীর সামনে। এক একবার কখনো সখনো পথে ঘাটে ঘটতে থাকা থিয়েটারে গিয়েই দেখো না, দৈনন্দিন সহস্র ঝরা, নাম করা নয়, তবু কি জীবন্ত, রীতিমতো পার্থিব জনতার যৌথ জীবনের উৎস থেকে উঠে আসা তত্তাজা সেই থিয়েটার রাস্তার মধ্যে যা অভিনীত হয়ে চলেছে। সেইখানে পড়োশিনী বাড়িওয়ালাকে নকল করে পষ্টাপষ্টি দেখিয়ে দিচ্ছে, হুবহু নকল করে দেখাচ্ছে, কথা তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়ে সোজা কথাটা থেকে কেমন ঘাপটি মেরে সরে যান, আর বেমালুম চেপে যান বাড়ির জলের পাইপটা যে ফেটে গিয়েছে আসল সে কথাটাই। পার্কে পার্কে মস্তানেরা সন্ধেবেলায় খলখলানো মেয়েদের শিখিয়ে দেয় কি করে নিজেদের ইজ্জত বাঁচাবার মুহূর্তেও ফন্দি ফিকির করে বক্ষ দেশ দেখানো যায়। আর সেই পাড় মাতাল কি নিপুণ ভাবেই না পাদ্রী সাহেবের বক্তৃতার প্যারোডি করে দেখায়, যেখানে তিনি সর্বহারাদের সমৃদ্ধ স্বর্গ উদ্যানের অলিক প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিরকম জরুরি না এই থিয়েটার, আর কত আন্তরিক আর মর্যাদায় ভরা। তোতা পাখি আর বাঁদরের মতো শুধু নকল করবার জন্যই ওদের নকল করা নয়, এমনতর নিস্পৃহ নয় যে ওরা কত ভালো অনুকরণ করতে পারে সেটা প্রমাণ দেওয়ার জন্যে। পক্ষান্তরে তাদের চোখের উপর থাকে একটা লক্ষ্যমাত্রা। তোমরা অবশ্যই অভিজাত শিল্পী, অনুকরণের ব্যাপারে চৌখস ওস্তাদ, ওদের মাঝখানে থাকতে থাকতে তোমাদের ভালো লাগে না তেমন। তবু তোমাদের শিল্পকে যতই বিশুদ্ধ করো না কেন, প্রতিদিনের রাস্তায় ঘাটে ঘটতে থাকা থিয়েটার থেকে নিজেদের খুব একটা দূরে সরিয়ে রেখো না। দেখোই না স্ট্রিট কর্নারের ওই প্রদর্শককে দেখাচ্ছে অ্যাক্সিডেন্টটা কি করে ঘটলো। এইমাত্র জনতার আদালতের হাতে সে সঁপে দিল ড্রাইভারটিকে। কি করে স্টিয়ারিং এর পেছনে বসেছিল ড্রাইভার, আর যে লোকটাকে চাপা দিয়ে বসেছে বোধহয় বুড়ো একটা লোক, এখন তাকেই সে নকল করে দেখাচ্ছে। যে চাপা দিয়েছে আর যে লোকটা চাপা পড়েছে, দুপক্ষরই সে ততটুকু বর্ণনা দিচ্ছে যাতে করে দুর্ঘটনাটা বুঝতে পারা যায় আর তোমাদের চোখের উপর ফুটে উঠে। উভয় পক্ষকে সে এমন আলোয় দেখাচ্ছে না যে দুর্ঘটনাটা এড়িয়ে যেতে পারত। অ্যাক্সিডেন্টটা যেমন বোঝা যাবে, ঠিক তেমনি পুরোপুরি ঠাউর করা যাবে না, কারণ দুপক্ষই আরেকটু অন্যভাবে চলতে বা চালাতে পারত। এখনো দেখাচ্ছে কিভাবে ওদের মুভ করা উচিত ছিল যাতে অ্যাক্সিডেন্টটা আদৌ ঘটতো না। ওই প্রত্যক্ষদর্শীর মন কুসংস্কারগ্রস্ত নয়, নশ্বর মানুষের নিয়তি টিয়তিকে সে দায়ী করছে না, দেখিয়ে দিচ্ছে তাদের গলতটা কোথায় ছিল। তোমরা আরো লক্ষ্য করো ওর সততা আর ওর অনুকরণের নিষ্ঠা। লোকটা ভালো করে জানে ওর বর্ণনা যথার্থের উপর অনেক কিছুই নির্ভর করছে, যেমন নির্দোষ মানুষটা বেকসুর খালাস পাবে কিনা, কিংবা ক্ষতিগ্রস্ত মানুষটাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। দেখো দেখো, যা একবার করে দেখিয়েছে আবারও করে দেখাচ্ছেও। দ্বিধাগ্রস্ত হয়ে একবার সঠিক কি ঘটেছিল মনে করবার চেষ্টা করছে, ঠিক মতো পুনরাবৃত্তি করতে পারছে কিনা সেটা বুঝে উঠতে না পেরে আর কাউকে ডেকে বলছে সে যদি ঘটনার এই জায়গাটা কিংবা ওই জায়গাটার বর্ণনা দিতে পারে। এই ব্যাপারটাকে তোমরা সম্ভ্রম নিয়ে দেখো, আর অবাক হয়ে এই জিনিসটা লক্ষ্য করতে পারো যে লোকটা অনুকরণ করে দেখাচ্ছে সে কখনোই যাকে অনুকরণ করছে তার মধ্যে হারিয়ে যাচ্ছে না। যে গোটা ব্যাপারটার প্রতিরূপ সে দেখাচ্ছে তার মধ্যে সে রূপান্তরিত হয়ে যাচ্ছে না। সমস্ত সময় সে দেখিয়ে যাচ্ছে কিন্তু একবারও জড়িয়ে পড়ছে না। যাকে অনুকরণ করছে তার কথা মতো সে চলছে না, তার অনুভব অথবা দৃষ্টিভঙ্গির অংশ নিচ্ছে না, তার বিষয়ে জানে সে অল্পই। তার অনুকৃতির মধ্যে জন্ম নিচ্ছে না তৃতীয় জন, যা এর এবং ওর মধ্য থেকে সঞ্চারিত, যার মধ্যে রয়ে যাচ্ছে একটি হৃদয়ে কম্পমান অথবা চিন্তাশীল একটি মগজ। তার ইন্দ্রিয়গুলিকে সংহত করে সে দেখিয়ে চলেছে, দেখাচ্ছে অচেনা পড়োশীদের। মায়াবী এক রূপান্তর যা তোমাদের থিয়েটারে আপাত দৃষ্টিতে ঘটে সাজঘর আর মঞ্চের মাঝখানে। একজন অভিনেতা সাজঘর ছেড়ে বেরিয়ে আসে, কোন এক সম্রাট প্রবেশ করেন মঞ্চে। সেই ছলনাময় ইন্দ্রজাল জানিয়ে বিয়ার বোতল হাতে মঞ্চের কারিগরদের আমি কতবার হাসি মশকরা করতে দেখেছি, সেসব ব্যাপার নেই এখানে। আমাদের স্ট্রিট কর্নারের প্রদর্শক নয় কোনো ঘুমের ঘোরে স্বপ্নচারী, নয় কোনো ধর্মীয় অনুষ্ঠানের ঊর্ধ্বতন পুরোহিত মহাশয়। যে কোনো সময় তাকে তোমরা এটা ওটা জিজ্ঞেস করতে পারো, সে ভেবেচিন্তে উত্তর দেবে। তোমাদের সঙ্গে কথাবার্তার পর আবার শুরু করে দেবে তার অভিনয়। তোমরা যেন ভুলেও বলো না লোকটা আদৌ কোনো শিল্পী নয়। ওইভাবে তোমাদের আর গোটা দুনিয়ার মধ্যে কৃত্রিম প্রাচীর তুলে দিলে জগৎটা থেকে তোমরা বরবাদ হয়ে যাবে।
তোমরা যদি ওকে শিল্পী আখ্যা না দাও, সে হয়তো বলে বসতে পারে তোমরা কোনো মানুষই নও, আর তা যদি বলে বসে সেটা হবে গুরুতর একটা অভিযোগ। তার চেয়ে বরং বলো, ও হলো শিল্পী, যেহেতু ও মানুষ। আমরা ওদের কাজটাকে সম্পূর্ণ আকার দিই, আর সেজন্যই শ্রদ্ধার যোগ্য হয়ে উঠি। আর আমরা যা করে থাকি সেটা সার্বজনীন আর মানবিক। প্রহরে প্রহরে রাস্তার টলমল আলোড়নের মধ্যে যার মহড়া চলছে, যেটা খাওয়া পড়া ও মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের মতোই সবার প্রিয়, তোমাদের থিয়েটার রচনা এইভাবেই বাস্তবের ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক।